শুভ সন্ধ্যা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে আমি সুরজিৎ স্যার আপনাদের সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাই। গত 20 এবং 21 নভেম্বর আপনাদের আশীর্বাদে আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের টিচার ওরিয়েন্টেশন প্রোগ্রাম বিষয় ইতিহাসে আমি একজন আপনাদের মতোই শিক্ষক প্রতিনিধি হিসেবে সেখানে ছিলাম। সেখানে অনেক ধারণা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, আলোচনা করেছি। আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়েছেন, যা যাবতীয় জিজ্ঞাসা ছিল সেগুলো চেষ্টা করেছি সমাধান করতে। কিন্তু সেখানে যেহেতু সময় বিষয়টি ছিল, আর এখানে এটি আমার নিজস্ব ইতিহাসের ইউটিউব চ্যানেল, আপনাদের আশীর্বাদে আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই আপনাদের আশীর্বাদের এবং সবেধন নীলমণি বলতে পারেন। আপনারা সবাই আমার পাশে আছেন। আপনারা ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এটি বারবার আপনাদের কাছে আমি অনুরোধ হিসেবে রাখছি, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও বেশি উৎসাহিত হব এবং আপনাদের জন্য আরও বেশি করে ভিডিও তৈরি করতে পারবো। আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য বলি, দুটো প্রকল্প তোমাদের জন্য আপলোড করেছি, শিক্ষক শিক্ষিকাদের জন্য আপলোড করেছি এবং শিক্ষক শিক্ষিকারা তাদের ছাত্রীদের কাছে তার ধারণা পৌঁছে দিয়েছেন। আমি এর আগে দ্বিতীয় সেমিস্টার একাদশ শ্রেণী ইতিহাস বিষয়ে তার একটি সম্ভাব্য চতুর্থ অধ্যায়ের উপর প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব পুরোপুরি একটি 40 নম্বরের দ্বিতীয় সেমিস্টারের প্রশ্নপত্র। ইতিহাস দ্বিতীয় সেমিস্টারের প্রশ্নপত্র আলোচনা শুরু করছি। কিন্তু শুরুর আগে আমার এই ছোট্ট চ্যানেল থেকে আপনাদের সবার জন্য সান্ধ্যকালীন শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য একরাশ ভালোবাসা এবং আশীর্বাদ। শুরু করছি কি কি প্রশ্ন রাখা যেতে পারে। একটা 40 নম্বরের প্রশ্ন করলে আপনাদের তো আর কিছুদিন পরে স্কুলগুলো আপনাদের হেডমাস্টার মশাইরা আপনাদের জন্য একটি প্রশ্ন করবার জন্য নির্দেশ দেবেন এবং সেক্ষেত্রে আপনাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম মেনে আপনাদের প্রশ্নটি করতে হবে। তা আমি কিছু কিছু প্রশ্ন রাখছি। প্রথমে হচ্ছে 3 নম্বর মানের প্রশ্ন। ভাঙবেন না, 3 নম্বরকে ভাঙবেন না, একবারে সরাসরি 3 নম্বরে প্রশ্ন রাখবেন। আমি আলোচনায় রাখছি এখানে, আপনাদের ভালো লাগলে সেগুলোকে প্রশ্নতে রাখতে পারেন। সফিস্টদের রাষ্ট্র ধারণার উল্লেখ করো। যারা সফিস্ট ছিলেন তারা রাষ্ট্রের ধারণাকে কিভাবে রেখেছেন, অথবা কাকে কেন ভারতের মেকিয়াভেলি বলা হয়। কাকে কেন ভারতের মেকিয়াভেলি বলা হয়, এটা আপনাদের মধ্যেই থাকবে। হয়তো নম্বরটা আপনারা বুঝতেই পারছেন। কাকে, এখানে একটা উত্তর হবে, কেন তার উত্তর হবে। অতএব স্বাভাবিকভাবে এটা 1+2 হয়, কিন্তু আমরা যেহেতু এমসিকিউ প্রশ্নতে রেখেছি, সুতরাং এখানে ওরকম একটা ওয়ার্ডে বা একটা শব্দে উত্তর না লেখাটাই বাঞ্ছনীয়। বাক্যে যাতে হয় রাখতে পারেন কাকে কেন ভারতের মেকিয়াভেলি বলা হয়। 3 নম্বর মানে দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় ক্রুসেডের উপর টিকা লেখো অথবা সপ্তাঙ্গ তত্ত্ব আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, রেনেসাঁসের উদ্ভবের 3টে কারণ লেখো অথবা মানবতাবাদের ধারণার ব্যাখ্যা দাও। 4 নম্বর, কোপার্নিকাসের মহাজাগতিক ধারণার ব্যাখ্যা দাও অথবা ডাইনি হত্যার কারণগুলো মধ্যযুগে কি ছিল। এটি হচ্ছে টাইপ 1 মান 3-এর প্রশ্ন। টাইপ 2 মান 4, চীনে ম্যান্ডারিন ব্যবস্থার পরিচয় দাও। অত্যন্ত পুরনো প্রশ্ন, জনপ্রিয় প্রশ্ন। অথবা কৌটিল্য অর্থশাস্ত্রে রাজার কি কি গুণের বর্ণনা দিয়েছেন। পরের প্রশ্ন 4 নম্বর গ্রুপে, শিল্পকলায় রাফায়েলের ভূমিকা পর্যালোচনা করো অথবা জন ক্যালভিন ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্রে কি দায়িত্ব নিয়েছিলেন। পরের প্রশ্ন, মুদ্রণ বিপ্লবে গুটেনবার্গের ভূমিকা লেখো অথবা গ্রহের আবর্তন সম্পর্কে টাইকো ব্রেহের অভিমত ব্যাখ্যা করো। এবারে আসছি আমরা টাইপ 3 8 নম্বরের প্রশ্ন। সেখানে ভৌগোলিক আবিষ্কারে ভাস্কো ডা গামা এবং আমেরিকো ভেসপুচির অবদান লেখো।
ভৌগোলিক আবিষ্কারে ভাস্কো ডা গামা এবং আমেরিগো ভেসপুজির অবদান লেখো। অথবা একটি বিশ্বব্রহ্মাণ্ডের আধা বাটির মতো একটা ছবি দেবেন, দেওয়ার পর সেখানে লিখবেন চিত্রে দেওয়া বিশ্বব্রহ্মাণ্ডের গঠন কে কিভাবে ব্যাখ্যা করেছিলেন। আমি আপনাদের জন্য শেয়ার করছি, দেখুন। এইভাবে ছবিটা দিয়ে বাচ্চাদের মধ্যে, যারা খুব ভালো ছাত্রছাত্রী তাদের জন্য, দেখতে পাচ্ছেন ছবিটি দেখা যাচ্ছে, এভাবে রাখবেন। সুতরাং আজকে আপনাদের জন্য একটি পুরো দ্বিতীয় সেমিস্টারের 40 নম্বরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন। আপনাদের কোনো কিছু আমার কাছে যদি চাওয়ার মতো থাকে লিখবেন কমেন্ট বক্সে, যে স্যার এই ভিডিওটি করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আমি নিশ্চয় আপনাদের অনুরোধ রাখবো, কারণ এই চ্যানেলটি আপনাদের চ্যানেল, ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো, একমাত্র ইতিহাসের তথ্য নির্ভর, যুক্তিগ্রাহ্য এবং ইতিহাসের ধারণাকে নিয়েই নির্ভুল আলোচনার একটি চ্যানেল। আপনাদের আশীর্বাদে এগিয়ে চলেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অনেক অনেক করে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ভালো থেকো সবাই, শুভরাত্রি।